আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটা সিলেক্টর সুইচ। এটার অনেক ভালো ভালো দক্ষ মানুষও আসলে যারা অটোমেশন সেক্টরে নেই তারা এগুলোর ব্যবহার সম্পর্কে জানে না। অটোমেশন এর ধারাবাহিক দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব সিলেক্টর সুইচ সম্পর্কে। মনে রাখতে হবে, আপনাকে যদি কাজ শিখতে হয় তাহলে আপনি ধারাবাহিক অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আস্তে আস্তে এগুলোর কাজ জানলে তারপর আপনি কি করতে পারবেন, এগুলোর সম্বন্ধে ভালো একটা আইডিয়া নিতে পারবেন। তো এই সিলেক্টর সুইচের মেইন কাজ হচ্ছে, আমরা একটু যদি দেখাই তাহলে এখানে আমি 1 2 স্বাভাবিকত 1 2 এনসি 3 4 এন অবস্থায় থাকে। এখন এইটা হচ্ছে নর্মালি স্বাভাবিক অবস্থা। আমি যখন এটা সিলেক্ট করতে হয়, এটা হচ্ছে আমি যখন এই সেটটা নব রাখবো তখন 1 এর সাথে 2 হচ্ছে এনসি অবস্থা থাকে, অর্থাৎ এই অবস্থায় থাকে। 3 এর সাথে 4 এনও থাকে। আমি যখন একটু ঘোরাবো তখন মিডল অবস্থায় এটার সাথে এটা 1 এর সাথে 2 এনও, 3 এর সাথে 4ও এনও। আমি যখন আরেকটা নব ঘোরাবো তখন 1 এর সাথে 2 এনও, 3 এর সাথে 4 এনসি হয়ে থাকবে। অর্থাৎ আমি স্বাভাবিক অবস্থায় যদি, তাহলে এখানে 3টা কন্ডিশন আমি যদি ফেজ কানেকশন করি, যখন আমি সিলেক্ট সুইচ এভাবে রাখবো লাস্ট মাথায়, তখন 1 এর সাথে 2 এনসি, যার কারণে এক নাম্বার লোডটা চলবে। আমি যখন মিডল পজিশনে রাখবো তখন উভয় সেট 1 এর সাথে 2 এনো, 3 এর সাথে 4 এনো, অর্থাৎ উভয় সেট। আমি যখন আরেকটু উপরে তুলবো তবে 3 আর 4 কি হয়ে যাবে, এনসি হয়ে যাবে, অর্থাৎ 2 নম্বর লাইটটা জ্বলবে। 1 আর 2 লাইটটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে এখানে 3টা কন্ডিশন, এটার সাথে এটা এনো, এটার সাথে এটা এনো, মাঝখানে একটা কি আছে, উভয় সেটের জন্য এনো অবস্থায় রাখে। যার কারণে এই সুইচটা মূলত এইভাবেই কাজ করে থাকে। আর এখানের মধ্যে এটা কোথায় ইউজ করে, এটা বিএফডির ফরওয়ার্ড রিভার্সের ক্ষেত্রে একমুখী মানে শর্ট করে রাখার জন্য। আর তারপর আমরা বিভিন্ন অটো সার্কিট করার জন্য, অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা ম্যানুয়াল এবং অটো করার জন্য আমরা ইলেকট্রিক সুইচ ইউজ করতে হবে, অথবা আমরা সুইচের মতো ডাইরেক্ট অন করে রাখার জন্য অনেক ক্ষেত্রে মূলত সিলেক্টর সুইচ ইউজ করে থাকে। এটা সম্পূর্ণ বিস্তারিত আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সম্পূর্ণ জিনিসগুলো দেখে নিতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকার জন্য, ধারাবাহিক থাকার জন্য অনুরোধ করবেন।